السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. في جنات يتساءلون عن المجرمين. ما سلككم في سقر؟ قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا محبة الشكر. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. एक चश्मे ज़दन गाफिल जान शाह नबशी. एक चश्मे ज़दन गाफिल जान शाह नबशी. शायद के निगाहे कुनदा गहन बशी. शायद के निगाहे कुनदा गहन बशी. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে জানাই লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে অসুখ অসুবিধা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে সর্বোপরি আল্লাহ আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর হুকুম পালনার্থে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আশার বসার যিনি তৌফিক ইনায়াত করে দিলেন
সেই মালিকের কাছে সকলে অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের গহীন থেকে সমস্ত ভালোবাসা ভক্তি আর শ্রদ্ধা উজাড় করে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভালো রাখার মালিককে আল্লাহ তাআলা। মেডিকেলে বিভিন্ন হাসপাতালে যদি আপনি ভিজিট করতে যান, দেখবেন কত মানুষ অসুস্থতা কাতরাচ্ছে, কারো হাত নাই, কারো চোখ নাই, কারো ক্যান্সার, কারো পা নাই, চলতে পারে না, নানান রোগে জর্জরিত আছে। খাওয়া লইয়ের খবর নাই, ঘুমের খবর নাই, কত টেনশন পেরেশানি, কত টাকা পয়সা তাদের চলে যাচ্ছে। আল্লাহ আমাদের এই অবস্থার এখনো রাখেন নাই। আল্লাহর কাছে দোয়া করি কোনোদিন যেন এই অবস্থা না হয়, সারা জীবন সুস্থ থেকে যেন আল্লাহর ইবাদত করে বা আল্লাহর শুকর গুজার বান্দা হতে পারি। সকলে বলেন আমিন। শুনতে হাজিরিন, জুমার দিনে যতটুকু সময় পাওয়া যায় তাতে করে খুব লম্বা চড়া আলোচনা করা যায় না। এই জন্য ভূমিকা আমি দীর্ঘায়িত না করে তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে যেগুলো আমি তেলাওয়াত করেছি সেই কথাগুলোর আলোকে কথা বলার জন্য আমি ইনশাআল্লাহ এখনই শুরু করব। আজকে যে আলোচনা করতেছি সেটা হলো নামাজ। আমরা তো নামাজ পড়ি, নামাজের গুরুত্ব সম্পর্কে আমাদের জানা উচিত, বোঝা উচিত, এবং আমরা কোন প্রকারের নামাজ পড়ি, আমাদের নামাজ কবুল হয় কিনা, এবং আমাদের নিজেদের নামাজের কি ফলাফল হতে পারে আল্লাহর কাছে, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, এজন্য সকলে মনোযোগ সহকারে আমলের নিয়তে নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য মন দিয়ে আমরা শুনব। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদের শুনে আমল করার, আমাকে আমল করার তৌফিক দান করবেন। আমি সম্মানিত হাজিরিন, আপনি যদি নামাজিদের ভিতরে তালাশ করেন 5 ধরনের নামাজি লোক পাবেন। কত ধরনের? 5টা ধরন নামাজিদের। মানে যারা নামাজ পড়ে না তারা অন্য বিষয়, নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে তাদের ভিতরে প্রকার কয়টা? 5টা। এই 5 প্রকার নামাজের সম্পর্কে এবং 5 প্রকার নামাজি এবং 5 প্রকার নামাজের ফলাফল আলাদা। নামাজ 5 ধরনের, লোকও 5 ধরনের, ফলাফলও 5 ধরনের হবে। তাহলে আমরা যদি এই আলোচনাগুলো শুনি তাহলে বুঝতে পারবো, মানে বুঝতে কষ্ট হবে একটু মনোযোগ দিয়ে আলোচনাটা শুনলি যে আমি কোন প্রকার নামাজিদের মধ্যে আছি। আলোচনাটা খুব সুন্দর কিনা, গুরুত্বপূর্ণ কিনা, বোঝার আছে কিনা। শুনতে হাজিরি 5 প্রকার নামাজির ভিতরে প্রথম প্রকার হইল কিছু নামাজি যারা আপনার দেখা গেছে ঈদের নামাজ পড়ে, জুমার নামাজ পড়ে না, আছে না? জুমার নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আবার দেখা গেছে জোহর আছে, মাগরিব এশা পড়ে, ফজর পড়ে না বা এশা পড়ে না। অর্থাৎ কন্টিনিউ নামাজ সে ফুল নামাজি না, ফুল নামাজি সে নয়। মনে চাইলে নামাজ পড়ে, মনে চাইলে পড়ে না। এরা হলো নামাজিদের প্রথম প্রকার। বলেন দুনিয়াতে এই প্রথম প্রকার বেশি না? নামাজ কিছু কিছু পড়ে, কিছু কিছু পড়ে না, এরকম লোক কম না বেশি? মানে সুযোগ পেয়ে গেছে, জোহরে দাঁড়ায় গেছে, সুযোগ পেয়ে গেছে, আসরে দাঁড়ায় গেছে, মাগরিবে সুযোগ হয় না, সুযোগ করার চেষ্টাও করে না, নামাজ ছেড়ে দিয়েছে। এই হলো এক ধরনের কি নামাজি লোক। এই হলো এক প্রকার নামাজ। আর এই হলো এক ব্যক্তি যে এরকম করে কন্টিনিউ নামাজ সে আদায় করে না। এর ফলাফলটা কি হবে নামাজের সেটা আমরা বুঝি। আলোচনা প্রত্যেকটা আবার ডিটেলসে বলা যাবে না, কারণ সময়ের ভিতরে 5 প্রকার শেষ করা লাগবে। প্রথম প্রকার নামাজি যারা, তাদের ফলাফলটা সে যে নামাজগুলো আদায় করলো, এই নামাজের জন্য আল্লাহ তাকে পাকড়াও করবেন না, কারণ যেটা আদায় করছে সেটা তো আর ধরার বিষয় নাই। কিন্তু যে অক্তিই সে পড়লো না, এই জন্য তাকে জাহান্নামে যাওয়া লাগবে। কি মনে করেন? মানে কেউ নামাজ আদায় করলো সারা জীবন, 2-4 ওয়াক্ত নামাজ ইচ্ছে করলে পড়লো না, তাকে জাহান্নামে যাওয়া লাগবে না? কেন লাগবে? কেন ফরজ নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, ঠিক না? তাহলে এইগুলো সে নামাজ ছাড়ার মধ্যে দিয়ে সে কি হচ্ছে? জাহান্নামে যাচ্ছে। এই জন্য আমি তেলাওয়াত করে আয়াত পাঠ করেছি সূরাতুল মুদাসসির থেকে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাব। আপনার এই কথাটাকে আল্লাহ তাআলা একটা অর্থাৎ ডায়লগের মাধ্যমে, অর্থাৎ পরস্পর কথা বলার, জান্নাত এবং জাহান্নামীদের ভিতরে পরস্পর যে কথা আদর প্রদান হয়েছে তার মধ্যে দিয়ে আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন সূরাতুল মুদাসসিরে। কোথায়? সূরাতুল মুদাসসির। সেখানে আল্লাহ কি বলছেন? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলেন ফি জান্নাত,
থাকবে জান্নাতের মধ্যে। কোথায় লাগবে বলেন? এই জান্নাত, জান্নাতের মধ্যে তারা অবস্থান করবে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ বলেন এক পর্যায়ে জান্নাতীরা আর জাহান্নামীরা ইয়াতাসাআলুন বাবে মুফাল থেকে মানে তারা পরস্পর কথাবার্তা বলবে। পরস্পর কি করবে? কথাবার্তা বলবে। কারা কারা বলেন? জান্নাতীরা বলবে জাহান্নামীদের সাথে, জাহান্নামীরা জান্নাতীদের সাথে পরস্পর কথাবার্তা বলে। আমরা পরস্পর কথাবার্তা বলি না? যে কোনো একটা বিষয় আমরা যখন আলোচনা করি, বক্তব্য রাখি, কথা বলি পরস্পরে, আমিও বলি আপনিও বলেন, এরকম হয় কিনা? ঠিক জান্নাত আর জাহান্নাম পাশাপাশি আল্লাহ রাখছেন। জান্নাত আর জাহান্নাম পাশাপাশি রাখছেন। রাখার কারণে এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদের সাথে তাদের ব্যাপারে কথা বলবে। তারা পরস্পর কি করবে? আলোচনা করবে। কি কথা বলবে সেটা কে বলছেন? আল্লাহই বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন এই কথা বলা জাহান্নামীদের সাথে সুযোগ পাবে, চান্স পাবে, তখন সর্বপ্রথমে প্রশ্ন ছুড়ে দিবে, মা সালাকাকুম ফি সাকার। সর্বপ্রথম জাহান্নামীদেরকে জান্নাতীরা জিজ্ঞেস করবে যে কিসের কারণে এই জাহান্নামে তারা নিক্ষিপ্ত হয়েছে। সর্বপ্রথম কি জিজ্ঞেস করবে? আসলে তো তাই জিজ্ঞেস করার কথা। একসাথে চললাম, খাইলাম, ব্যবসা করলাম, একসাথে জীবন অতিবাহিত করলাম, একসাথে লাইফ স্টাইল সবকিছু একসাথে চলাফেরা, ওঠা বয়সা, আমি জান্নাতে হইলাম, তোরা কেন জাহান্নামী হইলি? এটা একটা গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রশ্ন করার মতো কিনা বলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন না? গুরুত্বপূর্ণ দিক থেকে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে যে মা সালাকাকুম ফি সাকার। ও জাহান্নামীরা বলো কিসের কারণে তোমরা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছো? জাহান্নামীদের এক নাম্বার জবাব, এক নাম্বার তারা সর্বপ্রথম জবাব দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামীরা বলবে, ও বন্ধু, একসাথে দুনিয়ার বুকে চলাফেরা করেছি, একসাথে দোকানপাট করেছি, একসাথে দুনিয়ায় খেলাধুলা করেছি, কিন্তু আজান হওয়া মাত্র তুমি মসজিদে চলে গিয়েছ। খেলাধুলার ভালোবাসা আসক্ত তোমাকে মসজিদ থেকে দূরে সরাইতে পারে নাই। আজান হয়েছে, আমি দোকান বন্ধ করি নাই, তুমি ব্যবসার মায়া ত্যাগ করে, অর্থের মায়া ত্যাগ করে আল্লাহর ভালোবাসায়, জান্নাতের আশায় তোমার দোকানটাকে শাটার নামায়া সঙ্গে সঙ্গে মসজিদে জামাতে নামাজ পড়ার জন্য চলে গিয়েছ। আমি যাই নাই, ব্যবসা করেছি, হিসাব কিতাব করতেছিলাম, আজানের সময় হয়েছে, তুমি সব বাদ দিয়া নামাজে চলে গিয়েছ, আমি যাই নাই। বন্ধু, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ার বুকে আমরা নামাজি ছিলাম না, বিদায় আমরা আজকে জাহান্নামে চলে এসেছি। কথা বুঝলেন? কি বুঝলেন কথার মধ্যে? নামাজ পড়তে হবে কিনা বলেন? নামাজ যারা পড়ি না বা কিছু কিছু পড়ি, কিছু কিছু পড়ি না, তাদের জন্য কিন্তু এই অষ্টা খুব গুরুত্বপূর্ণ। যে জান্নাতীরা প্রশ্ন করবে সর্বপ্রথম কিসের কারণে জাহান্নামে আসলা তোমরা, তারা সর্বপ্রথম উত্তরটা দেবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, মানে নামাজ যারা পড়তো তাদের ভিতরে অন্তর্ভুক্ত ছিলাম। এই জন্য ভাই, এই নামাজ আমাদের পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। দুই নম্বর উত্তর কি দেবে জাহান্নামীরা? তারা উত্তর দেবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আর মিসকিনদেরকে আমরা খাওয়াইতাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। গরিব অসহায় আছে কিনা পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দূর দূরান্তে আপনি যেখানেই থাকেন সেখানে গরিব থাকতে পারে। যে মহল্লায় থাকেন, যেখানে আপনি অবস্থান করেন, সেখানে গরিব, দুঃখী, অসহায়, দুস্থ লোক আছে কিনা কম বেশি বলেন? আছে। তাদের পাশে আমি সমর্থ থাকা সত্ত্বেও, সুযোগ থাকা সত্ত্বেও কি করি নাই? আমি দাঁড়াই নাই, তাদেরকে সহযোগিতা করি নাই। এই জন্য আমরা জাহান্নামে আসছি। এটা 2 নম্বর কারণ। এরকম আরো অনেকগুলো কারণ। প্রত্যেকটা কারণ যেহেতু আমার উদ্দেশ্য আজকে সালাত সম্পর্কে, সালাতের গুরুত্ব এবং সালাত সম্পর্কে আলোচনা, এই জন্য ওদিকে যাচ্ছি। এই জন্য প্রথম প্রকার নামাজি কারা? যারা কিছু কিছু নামাজ পড়ে আবার কিছু কিছু কি ছেড়েও দেয়। এই যে নামাজ তারা আদায় করলো যেগুলো, এই কারণে আল্লাহ তাকে কি করবেন না? জাহান্নামে, যেগুলো আদায় করছেন সেজন্য জাহান্নামে দিবেন না, কিন্তু যেগুলো আদায় করে নাই সেই কারণে তাকে কোথায় নিক্ষেপ করবে? জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য আমরা নামাজ মাঝে মাঝে পড়ে আর মাঝে মাঝে ছেড়ে দিই। আমরা কি জাহান্নামে হতে চাই? এটা কেউ চাই না। যদি না চাই, আজকে থেকে, জুমা থেকে আমরা
সারাটা জীবন যতদিন আল্লাহ বাঁচিয়ে রেখে আমাদেরকে মালাকুল মওয়াত মাথার কাছে না আসে, এক ওয়াক্ত নামাজ ছাড়া যাবে না। এই প্রতিজ্ঞা অন্তরে করা যায় কিনা বলেন? হাত উঠানে দরকার নাই, পরে আবার দেখা গেছে নামাজ পড়বো না আর রাখবো না, ঠিক কিনা? হাত উঠিয়ে সব সমাধান হয় না। এই জন্য নিজের বুঝ নিজের কাছে, কথাটা আমি প্রায় বলি, নিজের বুঝ নিজের কাছে। আপনার নিজের জীবনে যদি নিজেই ভালো না চান, কেউ চেপে ধরে, কেউ আপনাকে চেপে প্রেশার ক্রিয়েট করে, আপনার জীবনে আপনাকে ভালো বানানোটা সম্ভব নয়। নিজেকে আগে চেঞ্জ হওয়ার মানসিকতা তৈরি করতে হবে। নিজেকে আগে চেঞ্জ হওয়ার কি করতে হবে? মানসিকতা তৈরি করতে হবে, চেষ্টা করা লাগবে, আল্লাহর কাছে সাহায্য চা লাগবে। তাইলে আপনি যে পারফেক্ট মানুষ দুনিয়া আখিরাত হতে পারবেন, ঠিক কিনা বলেন? শোনাতে হাজিরি। এজন্য প্রথম প্রকার নামাজি যারা নামাজ কিছু কিছু করে আবার কিছু কিছু ছেড়ে দেয়, যেগুলো ছেড়ে দিয়েছে সেজন্য তাকে কোথায় যেতে হবে? জাহান্নামে। তাহলে আমরা কি জাহান্নামে যেতে চাই? যদি না চাই, এখন থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, ঠিক আছে? 5 প্রকার নামাজি, 5 প্রকার নামাজ আর 5 প্রকার নামাজের ফলাফল। প্রথম প্রকার বললাম, প্রথম প্রকার নামাজি যারা কিছু কিছু নামাজ পড়ে কিছু কিছু পড়ে না, এটা হলো 1 প্রকার নামাজ, প্রথম প্রকার। এবং তাদের ফলাফল কি? যে নামাজগুলো সে পড়লো না সেজন্য সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি না, আজকে থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করবেন, আমিন। আমাদের পরিবার, আমাদের সমাজ, গোটা দেশ দুনিয়া সকলে যেন নামাজি হয়ে যেতে পারে 5 ওয়াক্ত, আল্লাহ তাআলা তৌফিক করে দেন, বলেন আমিন। এগুলো প্রথম প্রকার নামাজ এবং প্রথম প্রকার নামাজের ফলাফল। দ্বিতীয় প্রকার নামাজ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা সব নামাজ পড়ে, 1 ওয়াক্ত নামাজ ছাড়ে না, জুমা, ঈদ 5 ওয়াক্ত কন্টিনিউ নামাজ কি করে না? সে ছাড়ে না। এটা হলো দ্বিতীয় প্রকার নামাজি। কত প্রকার? যে নামাজ 5 ওয়াক্ত পড়ে, কিন্তু নামাজ পড়ে ঠিক, কিন্তু নামাজের ভিতরে সে মনটা ধরে রাখে না। খুশু খুশুর সহিত যে নামাজ পড়তে হয় আল্লাহর জন্য, আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে, এইটা তার অন্তরে থাকে না। থাকে না, তার কারণ আছে। কারণ হলো শয়তান তো পিছিয়ে লেগে আছে। যখনই বনি আদম নামাজে দাঁড়ায়, তখনই কি করে? শয়তান নানান কথা তার মনে জাগায় দেয়। আপনারা একটু খেয়াল করেন তো, নামাজের ভিতরে দাঁড়াইলে দেখবেন যে কথাগুলো নামাজের আগে মনে হইতো না, এত করে স্মরণ হইতো না, নামাজে দাঁড়াইলে দুনিয়ার সব কথা অন্তরে চেপে বসে। কি চাপা? এই শয়তান চাপা। এইটি আর পান্না যখন শয়তান আসে, শয়তান যখন আসে, এই আমাদের এই অনুভবটা হয় কিনা যে সব কিছু মনে হয়। দেখেন অনেক কিছু মনে নাই, মনে করার চেষ্টা করছে, নামাজে দাঁড়িয়ে সব মনে করছে। কিসের কারণে? এই যে শয়তান পিছে লাগিয়ে আছে। শয়তান তো দূরে সরাই দেবে নাকি? কারণ মন যদি নামাজে না থাকে, এই জন্য তো শাস্তি পাওয়া লাগবে। নিয়ম হইল নামাজ খুদু এবং খুশির সহিত পড়া। কিন্তু মন শয়তান নিয়ে গেল, এরপরে আর মন ধরে রাখার চেষ্টা করলেন না, চলে গেছে তো গেছে, আপনিও সব আপনার চিন্তা করতে লাগলেন। তাইলে আপনি আল্লাহর কাছে শাস্তি প্রাপ্ত হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই দ্বিতীয় প্রকার নামাজি হলো এমন যে তার মনটা শয়তান নিয়ে যায়, সে আর ধরে রাখার চেষ্টাও করে না। নিয়ে গেছে তো নেছে, সেও দোকানে হিসাব কিতাব, খেত কামারে হিসাব কিতাব, দুনিয়ার যা কিছু তার স্মরণ হইতেছে সেও স্মরণ করতেছে। এই প্রকার নামাজি কি হবে? এই প্রকার নামাজি দেখা গেছে কিয়ামতের দিন হাসরের ময়দানে শাস্তি প্রাপ্ত হবে। মনটা সে ধরে রাখে নাই। কথা বুঝতেছেন? তাহলে মন ধরে রাখার জন্য চেষ্টা করা লাগবে, লাগবে কিনা বলেন? নইলে কি হবে? এই যে মন ধরে রাখলো না, শুধুই নামাজ পড়লো, আপনার বাহ্যিকভাবে দেখা গেল খুব নামাজ, রুকু সেজদা সব ঠিক আছে, তেলাওয়াত সব ঠিক আছে, দাঁড়ানো ঠিক আছে, সব ঠিক নামাজে, কিন্তু মনটা নাই। এটা কেমন যেন রুহু ছাড়া ধর, কেমন যেন রুহু ছাড়া ধর। একজন লাশের মৃত্যু ব্যক্তির হাত পা থাকে কিনা, মাথা, নাক, কান, চোখ থাকে কিনা? সব থাকে, তার স্ট্রাকচার বডি, কিন্তু আসল জিনিসটা নাই। সেটা কি? তাকে কি মানুষ বলবেন না লাশ? লাশ। এজন্য আমাদের অনেকের নামাজটা এরকম মৃত্যু লাশের মতো। বেশি বললাম নাকি বলেন? সবাই না, কিছু লোক তো ভালোভাবে পড়ে, চেষ্টাও করে, কিন্তু অনেকেরই নামাজটা মৃত্যু লাশের মতো। অর্থাৎ সে নামাজ পড়ে, তার রুহু, নামাজের রুহু, আল্লাহর ধ্যান খেয়াল, মনের উপস্থিতি, এটা হলো নামাজের কি? রুহ, আসল জিনিস, যেটা নামাজের মূল উদ্দেশ্য। সেই মূল উদ্দেশ্য রুহুটাই তার নামাজে থাকে না। এই জন্য নামাজ পড়তে দেখি আমরা অনেক লোককে, কিন্তু নামাজ পড়েও যারা নামাজ পড়েন এবং যারা নামাজ পড়ে তাদের ভিতরে কর্মকাণ্ডে কোনো পার্থক্য নাই। যে নামাজ পড়ে না সে সুদ খায়, ঘুষ খায়, আবার সে নামাজ পড়ে সুদ ঘুষ খায়। কি ঠিক আছে কিনা বলেন? এরপরে যে নামাজ পড়ে না সেও গুনাহ করে, এবং যে নামাজ পড়ে সেও গুনাহ করে। এই পার্থক্যটা কেন হয় না?
অথচ আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ইন্নাস সালাতা, নিঃসন্দেহে, ইন্না একটা তাকিদ, আমরা বলি না অফকোর্স, অবশ্যই, শিওর, এরকম কথা বলি না ইংরেজিতে, বাংলায় বলি অবশ্যই, নিশ্চয়ই। তা আল্লাহ তাআলা এই যে দিয়ে একটা শব্দ বসাইছে ইন্না, ইন্না যেখানে আসে সেখানে অর্থ হয় নিশ্চয়ই, অবশ্যই। তা আল্লাহ একটা তাকিদ দিয়েছে, কেন? বান্দারা যেন গুরুত্ব দেন। আল্লাহর তাকিদ লাগে, কথা বলেন, লাগে না? আল্লাহর তাকিদ দেওয়া লাগে না, তারপর দিয়েছেন বান্দাদের তিনি ভালোবাসেন, যাতে করে তাকিদ উপলব্ধি করে কথাটার গুরুত্ব মানে উপলব্ধি করতে পারে। এজন্য আল্লাহ বলতেছে ইন্না সলাতা, নিঃসন্দেহে সালাত, সালাত আরবি শব্দ বুঝতেছেন না? নিশ্চয়ই নামাজ, তানহা বাধা দেয়, বাধা দেয়, কি করে? আনিল ফাহশা ওয়াল মুনকার, বেহায়াপনা এবং গর্হিত কাজ থেকে নামাজ বাধা প্রদান করে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখতে পাই অনেক নামাজি হয়েও বেহায়াপনা থেকে সে দূরে থাকতে পারে না, অশ্লীলতা থেকে, গর্হিত কাজ থেকে সে দূরে থাকতে পারে না, হারাম থেকে দূরে থাকতে পারে না। কারণ কি? নামাজের রুকু যে থাকার কথা সেই রুকুটাই নাই। কেমনে নামাজ তাকে বাধা দিবে? নামাজটাই তো ওইভাবে হচ্ছে না বাধা দেওয়ার জন্য। সম্মানিত হাজিরিন, এই জন্য তৃতীয় প্রকার যারা নামাজি, তারা নামাজটা যখন শয়তান নামাজের ভিতরে তারা মনটা দুনিয়ার কাজ করবে, সংসারে, ব্যবসা বাণিজ্যের ভিতরে নিয়ে যায়, তখন সেও কি করে? ওইগুলো আলোচনা, ওইগুলো জল্পনা সে করতে থাকে, কন্টিনিউ চালাইতে থাকে, সে মনটাকে ফিরিয়ে নামাজে আনে না। এই প্রকার নামাজি ফলাফল কি হবে? কিয়ামতের দিন এই যে নামাজে মনটা ধরে রাখলো না, এই জন্য আল্লাহর কাছে হাসরের ময়দানে শাস্তি করবে 50,000 বছর। কত বছর? 50 আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানটা হবে একটা দিনই 50,000 বছর তোমাদের দুনিয়ার গণনা মতো। আমরা তো 100 বছরই বাঁচি না, ঠিক কিনা বলে? তাহলে 50,000 বছর শাস্তিপ্রাপ্ত হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ভয়াবহ এই বিভীষিকাময় দৃশ্য আমরা কি এই জায়গায় অবস্থান করে কষ্ট স্বীকার করতে পারবো? এই জন্য আমরা নামাজ যারা পড়ি তাদের জন্য এই অষ্টা, নামাজ যারা পড়ে না তাদের অস্ত করছি, মনে আছে? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। এবং যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি এবং আপনারা সকলে, আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য, তাদের জন্য এই অষ্টা হইল যে আমরা নামাজ পড়বো, নামাজের ভিতরে অন্তর ধরে রাখতে হবে, শয়তান নিয়ে যাবে। তো তৃতীয় প্রকার নামাজির কথা এখন বলতেছি। তৃতীয় প্রকার নামাজি কেমন? যখন সে নামাজে দাঁড়ায়, শয়তান ঠিকই তার অন্তরে হামলা করে, হামলা করে না? এই দুনিয়ার কথা জাগায় দিয়ে আল্লাহ বলে দেয়, নামাজের ভিতরে যে রূহটাকে মেরে ফেলে, তা আল্লাহ থেকে দূরে সরাই দেয় শয়তান, যে নামাজের যে আসল রূপ, নামাজের যে উদ্দেশ্য, সেটা যেন ব্যাহত হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর কাছে যেন নামাজ পড়বে কিন্তু সব যেন না পায়। এই বিশাল সব থেকে বঞ্চিত করার জন্য বনি আদমকে শয়তান এই কাজগুলো করে। তৃতীয় প্রকার নামাজি এটা, তাদের বৈশিষ্ট্য কি? তৃতীয় প্রকার নামাজি যারা, তাদের অন্তর ঠিক শয়তান নিয়ে যায় দুনিয়ার কাজে, কিন্তু নেওয়া মাত্রই আবার সে ধরে নিয়ে আসে যে না, আমি তো নামাজি, আমি তো, আবার শয়তান অন্তর নিয়ে যায়, আবার তিনি মনকে বোঝান আমি তো নামাজ আছি, দুনিয়ার ব্যবসার কথা এখন চিন্তা করার আমার উচিত হবে না, আমার স্ত্রীর কথা চিন্তা করা উচিত হবে না, আমার চাকরির কথা চিন্তা করা আমার উচিত হবে না, আমার দুনিয়ার কোনো কাজের ব্যাপারে চিন্তা করা আমার উচিত হবে না। ঠিক কিনা? উচিত হবে না, কি বলেন? আমরা তাকবীরে তাহরিমা দিই, আল্লাহু আকবার বলে হাত বাঁধি না? এই তাকবীরে তাহরিমা মানে হলো, এই তাকবীর মানে হারাম করে যায়, দুনিয়ার বৈধ কাজকে হারাম করে দেয় যে কাজ, সেইটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। কথা বুঝতেছেন? নামাজ আমরা তাকবীরে তাহরিমা পড়ে হাত বাঁধি। তাকবীরে তাহরিমা কেন নাম? যেই তাকবীরের মাধ্যমে বৈধ কাজ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। দুনিয়ার কথা বলা বৈধ না, নামাজ বলতে পারবেন? দুনিয়া আপনাকে স্ত্রীকে নিয়ে ভাবনা করা, এটা বৈধ না, নামাজে ভাবতে পারবেন? ব্যবসার কথা ভাবনা করা, চিন্তা করা, কিভাবে ব্যবসার উন্নতি করবেন, দুনিয়ায় জায়েজ আছে না? নামাজে জায়েজ আছে। কি বুঝলেন? উদাহরণ অনেক দেওয়া যায় সর্বক্ষেত্রে। কি বুঝলেন? যে বৈধ কাজ তো নামাজের তাকবীরে তাহরিমের মধ্যে আমি কি করলাম? হারাম করে নিলাম, নিষিদ্ধ করে নিলাম, এটা করা যাবে। এজন্য আমরা তাকবীরে তাহরিমেই বাঁধি এই জন্য যে এখন আমার সব কাজ হারাম হয়ে গেছে আমার জন্য, শুধুই আল্লাহ ধ্যানই আমার কাজ। সুবহানাল্লাহ। এজন্য নামাজে তৃতীয় প্রকার নামাজি যারা, তাদের অন্তর নিয়ে যায় আবার টান দিয়ে নিয়ে আসে, আবার নিয়ে যায় আবার টান দিয়ে নিয়ে আসে। এখন অন্তর ধরে রাখার কিছু প্রক্রিয়াও তো আছে, ওষুধও তো আছে, কোরআন হাদিসে আছে কিনা বলেন?
এই জন্য দেখবেন আমরা নামাজের শুরুতেই তাকবীরে তাহরিমে পড়ার পরে খানা পড়ার পরে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। শয়তান থেকে কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে। কারণ আল্লাহ যদি শয়তানকে দূরে সরায় দেয় তাহলে আমার জন্য নামাজ পড়া কি হয়ে যায়? সহজ। একটু উদাহরণ দেই, এই গোটা দুনিয়াটা হলো আল্লাহর বাড়ি। গোটা দুনিয়াটা কি? আল্লাহর বাড়ি। আর আল্লাহ হলো সেই জাহানের কি মালিক, আর শয়তান হলো আল্লাহ তাআলার পালা কুকুর বা কুত্তা। কথা বুঝতেছেন? আর বনি আদম হইল আল্লাহর মেহমান। এখন আপনি কোথাও মেহমান হয়েছেন, হওয়ার পরে কারো বাড়িতে গেলেন, আপনার আত্মীয় স্বজনের কাছে যাওয়ার পরে তার বাড়িতে সে কুকুর পোষে। এখন আপনি যদি কুকুরে যদি কোনো নতুন লোক দেখে, অচেনা লোক দেখে, কেমন করে বলেন? মনে হয় তাকে চিড়ে করে শেষ করে ফেলবে, আতঙ্ক সৃষ্টি করে। মেহমান বলে না আইলি ভালো হইতো, ঠিক না? এখন সে যদি কুকুরের সাথে লড়াই করতে যায়, সে কি পারবো? অবস্থা খারাপ হয়ে যাবে না? সে কি করবে? সে মালিককে ডাক দেবে, আমি আসছি, আপনার কুকুরটা সামলান। মালিক যদি বলে এই কুকুর ঠান্ডা, ঠিক কিনা বলেন? নিশ্চিন্তায় খাস কামরায় বন্ধুর বাড়িতে বা আত্মীয় স্বজন বাড়িতে ঢোকা যাবে কিনা বলেন? নামাজটা একটা খাস কামরায়, আল্লাহর সাথে আমরা কথা বলি। এখন আল্লাহর তো পালা কুত্তা, শয়তানকে আল্লাহ বলে না? আরে মেরে ফেললো কি বাঁচতে পারে? আল্লাহ তো বলে। এই জন্য আল্লাহর কাছে আমরা আশ্রয় চাচ্ছি, আল্লাহ তোমার এই পালা কুত্তাকে থামাও, আমি তোমার ইবাদতে লাগছি, মনটা যেন এখানে রাখতে পারি তোমার ধ্যান খেলে। সুবহানাল্লাহ। কথাটা ক্লিয়ার বুঝতে পারছেন? এই জন্য আমরা সানা পড়ার পরই পড়ে থাকি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমরা সানা পরে পড়ি। অর্থ কি? যে বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, তোমার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। এটা আল্লাহকে বলে তারপর বিসমিল্লাহ বলে আমরা সূরা কোরআন তোলা শুরু করি। এই হলো একটা নামাজের মন খেয়াল রাখার কি একটা প্রক্রিয়া আল্লাহই শিখিয়ে দিয়েছেন নামাজের কি। আরেকটি প্রক্রিয়া হলো অন্ত ধরে রাখার জন্য, সংক্ষেপ করতে ভালো না, সময় কম। আরেকটি প্রক্রিয়া হলো যে ইবাদত করার কিছু সিস্টেম নবীজি বলে দিয়েছেন। যেমন হাদিসে আসছে আনতা আবুদুল্লাহ কান্নাহু তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর পয়গম্বর বলেছেন, ও উম্মতেরা, এমন ভাবে আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো যেন স্বয়ং তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহু আকবার বলেন। এইভাবে ইবাদত করলে কেমন হয় ইবাদতের অবস্থা বলেন? আর যদি এমন ইবাদত করে যে আজকে জুমার পরে কি করবো না করবো, আজকে কি রান্না হইলো, হয়তো জুমার দিনে অনেক বাসা একটু ভালো রান্না বান্না হয়, সে মনে করে জি আমি তাড়াতাড়ি জামাটা করে খেতে বসবো, এই চিন্তায় সে পুরো জুমা, এই চিন্তায় সে বিভোর থাকে যে আমার আজকে কি খাবো, ভালো আয়োজন হয়েছে বাসায়, এই চিন্তা তার সে পুরো জুমাটা তার আলোচনা, পুরা খুতবা, পুরা নামাজ চলে যায়। হয় কিনা বলেন? এইটা হওয়া যাবে না। তাহলে কিভাবে অন্ত ধরে রাখবেন? নবীজি বলতেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আল্লাহর ইবাদত যখন করবা তখন মনে মনে খেয়াল করবা, অন্তর উপস্থিত করবা যে স্বয়ং আমি আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। এইটা হলো শয়তানকে দূরে সরাবার এক নাম্বার প্রক্রিয়া। এখন এই ধরনের ফিলিংস তো সবাই নাও হইতে পারে, কারো জন্য কঠিন হইতে পারে না যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করি। এবার নবীজি দ্বিতীয় ওষুধ দিতেছেন যে ওয়াইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, যদিও তুমি আল্লাহকে দেখো না, তবে এমনটা মনে করো যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তো সহজ যে আল্লাহ আমি যদিও তোমাকে দেখি না কিন্তু তুমি দেখতেছো। এখন আল্লাহ তুমি দেখতেছো, এই চিন্তা যদি কারো অন্তরে থাকে তাইলে কি মন শয়তানে নিতে পারে? নিয়ে গেল, সে বলবে যে আমি তো নামাজে আল্লাহ দেখতেছেন, আমাকেও দেখেন, আমার অন্তর কোথায় সেটাও আল্লাহ দেখেন, ঠিক না? তখন নিজেই একটা ফিলিংস ভিতরে কাজ করবে যে না, আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহর ইবাদত করতেছি, কোনোভাবেই আমি অন্য কোনো চিন্তা করতে পারি না। এভাবে করে বারবার অনুশীলনের মাধ্যমে শয়তান নিয়ে যাবে, অন্তরের সাথে কারাকারি করবে, বারবার নিয়ে আসতে হবে। বারবার নিয়ে আসতে হবে না? শয়তান কিন্তু কারাকারি করে। যদি এমন হয় যে শয়তান নিয়ে গেল আর আপনি আনলেন না, তাইলে জীবনে সফল হতে পারবেন না, আপনি ব্যর্থ নামাজ। কি করতে হবে? শয়তান নিয়ে যাবে, কষ্ট করে অনুশীলন করে আবার নিয়ে আসতে হবে, আবার নিয়ে যাবে, আবার নিয়ে আসতে হবে। এরকম হাজার হাজার বার আপনি করবেন, করতে থাকবেন, শয়তান দেখবে। এই নামাজের ফলাফল কি? যে অন্তর চলে যায় আবার নিয়ে আসে, অন্তর চলে যায় আবার নিয়ে আসে। এর ফলাফলটা কি আল্লাহর কাছে? এর ফলাফল হলো এই যে সে যে চেষ্টা করেছে, চেষ্টার কারণে
অন্তর যে মাঝে মাঝে বাইরে চলে গেছে আবার নিয়ে আসছে, আল্লাহ তাকে কোনো গুনাহ দিবেন না। সুবহানাল্লাহ বলেন। নামাজের পুরো সব তাকে দান করবেন চেষ্টা করার কারণে। আল্লাহ আকবার। তাহলে এটা আমাদের দরকার না? তা তৃতীয় প্রকার নামাজি লোকটা কি ভালোই, কি বলেন? কারণ তার চেষ্টাটা বৃথা আল্লাহ করেন না। কারণ সে চেষ্টা করার কারণে তাকে কি করেন? গুনাহ থেকে বাঁচান আল্লাহ, গুনাহ লেখেন না। আর যে চেষ্টা করেছেন এটা নামাজের পূর্ণাঙ্গ সবও তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। শয়তান দেখে আরে এত কষ্ট করে অন্তরকে এদিক সেদিক নিলাম, কত কিছু বললাম, করার পরে দেখি সব তো পুরাই পাচ্ছে, গুনাহ পাচ্ছে না, তাহলে আমি তার কাছে খেটে লাভ কি? লাভ ছাড়া কেউ কিছু করে? শয়তান করে? শয়তান ভাববে যে না না, চেষ্টা করে গুনাহ করাবার চেষ্টা করি, অন্তরটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এতটা সত্য আল্লাহর কাছ থেকে সে ঠিকই সব পেয়ে যায়। শয়তান দেখবে যে এই নামাজের পিছনে আমার লেগে থেকে কোনো লাভ নাই, বরং আগে ওইখানে যায় যার মনটা যদি নামাজ থেকে একবার দূরে সরাই দেওয়া যায় সে আর নামাজে নিয়ে আসেন আর চেষ্টাও করে না। তখন শয়তান তাকে ছেড়ে দিয়ে তখন সে অন্য জায়গায় চলে যায়। তখন থেকে সে সারা জীবন নামাজের ভিতরে অন্তর রেখে আল্লাহ নামাজ আদায় করতে পারে। তাহলে তখন সে চতুর্থ প্রকার নামাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সে কি হয়ে যায়? চতুর্থ প্রকার সে নামাজি হয়ে যায়। চতুর্থ প্রকার নামাজি এমন তার বৈশিষ্ট্য, সে আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে পুরো নামাজের সময়টা আল্লাহ তাআলার মহত্ব, ভালোবাসা, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল উপস্থিত রেখে পুরো নামাজ সে সব সময় পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। এই জন্য এটা কি এমনি হয় না, অনেক অনুশীলন চেষ্টা তদবির করতে হয়, অনেক কষ্ট স্বীকার করা লাগে কিনা বলেন? আমার কাছে শয়তান আসে, আপনার কাছে আসে কিনা বলেন? আমি মানুষ কিনা বলেন? কিন্তু আমারও চেষ্টা করা লাগবে, আপনাদেরও চেষ্টা করা লাগবে। চেষ্টা করে আমাদের চতুর্থ প্রকার নামাজি হতে হবে, যেই নামাজের ভিতরে আমার অন্তর শয়তান নিতে আসবে না, অন্তর যাবে না, পুরো ধ্যান খেয়াল নিয়ে আল্লাহর ভালোবাসার মহত্ব নিয়ে আমি পুরো নামাজ আদায় করবো। ঠিক কিনা বলেন? এই প্রকার নামাজি কিন্তু আল্লাহ উচ্চ মর্যাদা দিবেন, পুরা সব দান করবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতুল মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ কিস্তির চাবি তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এজন্য চতুর্থ প্রকার নামাজি আমাদের হওয়া লাগবে কিনা বলেন? সংক্ষেপে বলে দিলাম কারণ সময় তো শেষ। আরেক প্রকার আছে, পঞ্চম প্রকার নামাজি কারা? পঞ্চম প্রকার নামাজিটা সাধারণ মানুষের জন্য হওয়া খুব কঠিন। এটা হলো আম্বিয়ায়ে কেরামের নামাজ। কাদের নামাজ? পঞ্চম প্রকার নামাজিদের বৈশিষ্ট্য হলো তারা শুধু নামাজ পড়ে ধ্যান খেয়াল নিয়ে এমন নয়, নামাজের ভিতরে সে মজা পায়। সুবহানাল্লাহ বলেন। এরকম যদি আপনাদের কারো হয় যে নামাজে খুব ভালো লাগে, দুনিয়ার অনেক আনন্দ ফুর্তির অনুষ্ঠান ত্যাগ করে আপনি নামাজ পড়তে পছন্দ করেন, ওগুলো ভালো লাগে না, তাহলে তো আম্বিয়া কেরামের মতো নামাজ পড়তেছেন এরকম। কিন্তু এইটা তো অনেকেরই হয় না, কঠিন একটা ব্যাপার যেটা নবীদেরকে আল্লাহ দিয়েছেন, আম্বিয়া কেরামদেরকে দিয়েছেন, যে তারা যখন নামাজ আদায় করে তখন শুধু ধ্যান খেলা আল্লাহর ভালোবাসার মহত্ব নিয়ে যে নামাজ পড়ে বিষয়টা এমন নয়, বরং সে কি করে? আত্মতৃপ্তি লাভ করে, সে এই থেকে মজা লাভ করে, সে স্বাদ অনুভব করে। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আসছে আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সুবহানাল্লাহ। নবীদেরকে যখন কবরে রাখা হয়, রওজায় রাখা হয়, আহইয়াউন, আল্লাহ তাকে জিন্দা করেন। কি করেন? এই কুবুরিহিম, কবরের ভিতরে, ইউসাল্লুন, তখন সে নামাজ আদায় করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আপনাদের কাছে বন্ধুগণ প্রশ্ন, কবরে পরকালে যদি কেউ নামাজ আদায় না করে তার কি গুনাহ হবে? একটু জোরে বলেন। গুনাহ হবে? যদি পরকালে কেউ নামাজ আদায় করে তার কি কোনো সওয়াব হবে? হবে না। তার মানে বোঝা গেল নবীরা নামাজ আদায় করে, গুনাহ নাই, সওয়াব নাই, তারপরও নামাজ পড়ে, যেই কাজটায় গুনাহ নাই, লাভও নাই, সওয়াব নাই, সেই কাজটা মানুষ তখনই করে যখন ওই কাজের ভিতরে মজা পায়। ঠিক কিনা বলেন? এই জন্য নবীরা নামাজের ভিতরে এত পরিমাণ মজা পায়, স্বাদ পায়, সব হোক আর না হোক, গুনাহ হোক আর না হোক, যাই হোক না কেন, সে আল্লাহর নামাজ কবরে পড়তে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে চতুর্থ প্রকার নামাজি হওয়ার জন্য। এর সাথে সাথে আরো চেষ্টা করা লাগবে আম্বিয়া কেরামদের মতো নামাজ যেন আমরা পড়তে পারি। এটা কঠিন অত্যন্ত, কিন্তু আমাদের চেষ্টা চালাতে হবে যে নামাজের জন্য মজা অনুভব করতে পারি। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি আমি আপনাদের সকলকে আমাদেরকে এই চতুর্থ নাম্বার এবং পঞ্চম নাম্বারে নামাজি হওয়ার তৌফিক দান করে আল্লাহ তাআলা আমাদেরকে চিরসুখে জান্নাতে সকলে একসাথে যেন থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।